এখানে খাবারের মান কেমন সেটা বল। অনেক মজা, अमेजिंग। খাবারটার মানটা কেমন আমি তো আর জানি না, খাইনি। ভালো। আমাদের দুপুরে লাঞ্চ চলে আসছে আর এখন বাজে 2টা 30 মিনিট। আমরা আরও একটু আগে লাঞ্চটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু খেলাধুলার কারণে লাঞ্চটা আগে শেষ করতে পারিনি। কারণ আমরা বাসা থেকে 2টা খেলা ফিক্সড করে গিয়েছিলাম, কিন্তু সে 2টা খেলা হয় নাই, কারণ 2টাই ঝামেলা হয়েছে। পরে আবার নতুন করে অন্য খেলা দেওয়া লাগছে, এই কারণে লেট হয়ে গিয়েছে। আমরা এখানে খাবার এখনও টেস্ট করি নেই, এখানে খাবার কেমন, খাবারের মান কেমন। আমাদের দুপুরের লাঞ্চ ছিল চিকেন বিরিয়ানি এবং একটি কোমল পানি। আসলে আমরা চেয়েছি ছোটোখাটো আয়োজনের মধ্যে আনন্দটা বেশি করা, মানে মজা বেশি করা। এক এক করে ওয়েটাররা খাবার পরিবেশন করতেছেন। হ্যাঁ সাদা পানি লুজ দেবে, লুজ। তোমরা কি লাঞ্চ এটা দিয়েই করবা নাকি? জি ভাই, আমাদের দেওয়া হয়েছে, এটা এখন কি করব? দেখছেন ভাই শেষে ভাই বক্তব্য কোক না খাই এটা খাওয়াই ভালো। টেবিলে কোনো মেয়ে নাই, বক্তব্য কি এই কাজই ভাই। দেখছেন এই ওই দেখেন পিছনে সামনে না তো তোমরা তোমাদের দুপুরে খাবার এটাই, ঠিক আছে? তোমাদের ভাগ্যে এইটা বসছে। থ্যাংক ইউ। লুজ পানি দেবে সাদা। ওইটা আবার ইনটেকটা আমার কাছে অনেক সময় 2-1টা তো ভালো লাগে না। পেটে খুলে দে। খাবারটার মানটা কেমন আমি তো আর জানি না, খাইনি। ভালো। ড্যাডি, এটা খুলে দাও। থ্যাংক ইউ। বইতেছি খাবি না? খাবো, এখন ওই যে রিভিউ নেওয়া লাগবে না? নিবি না পরে খা। এখানে খাবারের মান কেমন সেটা বল। অনেক মজা, अमेजिंग। আচ্ছা ভালো, তাহলে তো ভালোই। ভাইয়া আমাকে সবাই একটা ছবি তুলে দেন ভাইয়া, ব্যাক ক্যামেরা দিবেন। 5 টাকা করে, আমি ফটোগ্রাফার, 5 টাকা করে পিস। ঠিক আছে। এটা তবে সবাই ভালোই রিভিউ দিছে। সবাই স্যাটিসফাই। আচ্ছা এই যে যদি এক্সট্রা যদি রাইস লাগে বললেন আমাদের। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে লুজ পানি আরেকটা। আমি চেয়েছিলাম এখান থেকে বড়শিতে মাছ ধরে ফ্রাই করে অথবা বারবিকিউ করে খাবো, কিন্তু সেটা টাইমের কারণে আর পারলাম না। এক্সট্রা রাইস দিচ্ছি। খেলা লাগবে সবার। যত পার্টি করছি খাবারে কেউ কমপ্লেন দিতে পারে না, হয়তো পরিবেশে কমপ্লেন দিতে পারে। এক্সট্রা রাইস লাগবে। দিচ্ছে পরিবেশটা হয় কি, যদি এইটা সাইডে আরেকটু যদি জায়গাটা থাকতো তাহলে একটু বেটার হতো। শ্বশুরবাড়ি ইকো গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টের রিভিউ দিতে গেলে সবার মতামতের ভিত্তিতেই বলতেছি খাবারটা খুবই ভালো ছিল। এখানে 5 স্টারের মধ্যে আমরা 4.5 স্টার দিতে চাই। এখানে সব আইটেম আমরা টেস্ট করিনি, তবে চিকেন বিরিয়ানি যেটা এটা অসাধারণ ছিল। আর এটা রান্না যে অসাধারণ ছিল তাতে বোঝা যায় যে অন্যান্য রান্নাও অসাধারণই হবে। তবে এখানের স্পেসটা একটু কম। এখানে ছোটখাটো ফ্যামিলি নিয়ে আসতে পারেন অথবা কাপড় যারা আছে তারা আসতে পারেন, মানে মূলত যাদের টাইম আছে, টাইম স্পেন্ড করতে চান তারা এখানে আসতে পারেন। এখানে মাছ ধরতে পারেন বড়শি থেকে, আমরা সেটা করতে পারিনি কারণ আমাদের সময় ছিল না। এখান থেকে বড়শির মাধ্যমে মাছ ধরতে পারবেন, এমনকি আপনার যে মাছটা পছন্দ হবে সেটা আপনি ফ্রাই করে অথবা বারবিকিউ করেও খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী পার্টের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। কাকে দেখলে বদনা চোর মনে হয়? কে বিয়ে করার জন্য গোপনে একা একা কান্না করে? কাকে বলতে চাও? যাক লাগবে না। ভাই তোমার এগুলো এত মিলে গেল কেমনে? আমি বাসে খাইনি লাগে। কে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে? টাপের জায়গায় টাপ করে। আমার জায়গায় এই করছে বরাবর দুই একজনকে প্রেমের প্রস্তাব দাও। কে হিরো আলমের সাথে সিনেমা করার যোগ্যতা রাখে? এখানে কে তোমার দিকে বারবার তাকাইছে, বারবার কে তাকাইছে? পিকনিকে এসে কে ছেলেদের পিছনে বেশি ঘুরেছে? এই তো আমাদের তো শেষ পর্যায়ে। কার কপালে প্রেম নাই? দুইজন বাকি আছে।
আজকে কার উপরে ক্রাশ খাইছে?